স্বপ্নাদেশে শুরু হয়েছিল পুজো প্রায় ৩৫০ বছর আগে। নদীর জলে ভেসে আসা পাটাতনের মূর্তি নির্মাণ করে শুরু হয় দুর্গাপুরের ঘটক বাড়ির দুর্গোৎসব। দুর্গাপুর তখনও জঙ্গলাকীর্ণ এলাকা, গড়ে ওঠেনি দুর্গাপুর শিল্পনগরী। প্রায় ৩৫০ বছর আগে শুরু হয় দুর্গাপুরের গোপাল মাঠের ঘটক বাড়ির দুর্গাপুজো। পারিবারিক সূত্রে জানা যায়, দামোদরের জলে ভেসে যাচ্ছিল কাঠের পাটাতন। সেই পাটাতন বাড়িতে নিয়ে আসেন ঘটক পরিবারের কোনো এক সদস্য। সেই পাটাতনেই মাটি লেপে তৈরি হয় দুর্গা প্রতিমা। তখন থেকেই ঘটক বাড়িতে শুরু হয় উমার আরাধনা। যে আমাদের মা স্বপ্নাদেশ দিয়ে এসেছেন, তো স্বপ্নাদেশটা দিয়েছিলেন নয়নসুর ঘটককে। নদী থেকে, দামোদর নদী নবদ্বীপ থেকে এসেছিলেন, একটা কাটে দিয়ে এসেছিল আটচালার মতো, সেইটাকে দিয়ে এসেছিল, নিয়ে এসে পুজো করেছিল ওইখানে। পরবর্তীকালে সরকার জমি অধিগ্রহণ করলে স্থাপিত হয় দুর্গাপুর শিল্পনগরী। শিল্পায়নের স্বার্থে গ্রামের বসতি উঠে চলে আসে অন্যত্র। ঘটক পরিবারের সদস্যরাও জমি দান করেন, সেখানেই তৈরি হয় মন্দির। কালের নিয়মে পুজোর জৌলুস করলেও আজও সম্পূর্ণ নিয়ম নিষ্ঠা ভরেই হয় দেবীর আরাধনা। প্রতিমারও রয়েছে বেশ কিছু বিশেষত্ব। আপনারা হয়তো দেখেছেন যে বাঁ দিকে গণেশ থাকে, মা দুর্গা, কিন্তু আমাদের ব্যতিক্রম ডান দিকে গণেশ। তার কারণ শাস্ত্রে আছে দক্ষিণে গণেশায়ন, সেই জন্যে আমাদের পূর্বপুরুষরা সেই দক্ষিণ দিকে গণেশ দেখে গেছে। অতীতে পশু বলির প্রচলন থাকলেও আজ তার নেই। পরিবর্তে অষ্টমী নবমীতে আখ ও চাল কুমড়ো বলি হয় এখানে। বাড়ির যে যেখানেই থাকুক, পুজোর কটা দিন পরিবারের সদস্যরা একত্রিত হয়ে মেতে ওঠেন উৎসবে। দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।